আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেকচার 2। ঠিক আছে, এই লেকচার 2 তে আমি 4টা ম্যাথ তুলেছি। এই 4টা ম্যাথই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট 4টা ম্যাথ। তো সেক্ষেত্রে আমরা এখন এই 4টা ম্যাথ সলভ করব। ঠিক আছে, এখন আমাদের আগে দেখতে হবে যে গ্রাফে বসাইয়া যে কোনটা কোথায় অবস্থিত। সেক্ষেত্রে গ্রাফ পেপার লাগবে না, গ্রাফ পেপারের দরকার নাই, আমরা ওইভাবেই আপনার বসাবো। ঠিক আছে, গ্রাফ পেপারের বসানোর দরকার নাই, যদি থাকে তাহলে ভালো, না থাকলে অন্যভাবে কাজ করবো আর কি। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাইনাসের 3 4 6 4 5 মাইনাসের 5 এত। ওকে, আচ্ছা, তাহলে আমাদের একটা, তাহলে আমরা একটা গ্রাফে বসাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন গ্রাফে প্রথমে বসাই এ বি সি ডি বিন্দু 4টিকে বসিয়ে। ঠিক আছে, এখানে বাংলা লেখায় কিছু লেখা লাগে কিনা, আচ্ছা না, কিছু লেখা লাগবে না। তাহলে দেখেন এর মান কত, আমি আগে এটা লিখি। এর মান হচ্ছে মাইনাসের 3 4, বি এর মান হচ্ছে 6 4, সি এর মান হচ্ছে 5 মাইনাসের 5, আর ডি এর মান হচ্ছে -4 -5। এটা আছে, তাহলে আমার এটা এক্স, এটা এক্স নট, এটা ওয়াই, এটা ওয়াই নট। তাহলে এ বি ম্যাক্সিমাম নাম্বার কত আছে? 6। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে এর মান দেখেন -3 4, ধারণা করে বসাইলেই হবে। -3 বাম পাশে, যে -3 আর +4, 1 2 3 4। এই যে এখানে এটা হচ্ছে এ। 6 4 মানে এদিকে প্লাস এদিকে প্লাস, 1 2 3 4 5 6, 6 আর 4, 4 তো তাহলে 1 2 3 4, এই যে এখানে 6 1 2 3 4 এই 4, এটা সোজা এখানে জাস্ট ধারণা করে নিলেই হবে। এটা হচ্ছে বি। সি হচ্ছে 5 মাইনাসের 5, প্লাসের 5 মাইনাসের 5, মানে প্লাসের 5 এদিকে মাইনাসের 5 নিচে। এটা তো জানি আমরা, এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস এগুলো বসবে। 5 এটা হচ্ছে 5 আর মাইনাসের 5, 1 2 3 4 5, তাহলে ধরলাম এখানে এটা হচ্ছে সি এর মান -4, 1 2 -4 -5, এই যে এখানে, এই যে, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে আমরা কিভাবে একটা গ্রাফ আঁকবো? প্রথমে একটু লেখা লাগে, আমি যতটুকু জানি যে গ্রাফে যখন বসানো লাগে তখন আচ্ছা, তাহলে এর মান হচ্ছে -3 4, বি এর মান হচ্ছে 6 4, সি এর মান হচ্ছে 5 5, আর ডি এর মান হচ্ছে -4 -5। এই যে এটা কি বলছে, যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে আমার এটার ক্ষেত্রফল চাইছে। এই যে এটার ক্ষেত্রফল চাইছে, যে তৃতীয় চতুর্ভাগ, তার মানে এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমার তৃতীয় চতুর্ভাগ, এটা আমার চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমার এই যে এতটুকুর ক্ষেত্রফল চাইছে। এখন দেখেন আমি যে এতটুকুর ক্ষেত্রফল বাইর করব, এখানে কয়টা বিন্দু কাজ করতেছে দেখেন। আমার এই সরলরেখায় কাজ করতেছে এই রেখাটা, সিডি রেখা, আর লাগবে কত? এডি রেখা। আমার এই রেখাগুলোর কিন্তু দরকার নেই, দরকার জাস্ট এতটুকু, ডিসি রেখা আর এবি রেখা। এই রিজনটা বাইর করার জন্য আমার এই রেখাটা আর এই রেখাটা দরকার। ঠিক আছে, তাহলে আমি আগে ডিসি রেখা বাইর করি। ডিসি রেখার সমীকরণ, ডিসি রেখার
সমীকরণ, এই ডিসি রেখার সমীকরণ। এখন দেখেন এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু, তাহলে আমি এখন ডিসি রেখা বের করবো। ডিসি রেখার সমীকরণের সূত্র কি বলেন তো? মনে আছে? y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। এই ডিসি রেখার সমীকরণ বের হয়ে গেছে। তাহলে চলেন করি, এদিকে করি, আসবে। তাহলে কি হয়? ডিসি রেখার সমীকরণ, তাইলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এটা y1 মাইনাসের 5, তাহলে y1 মাইনাসের y2, মাইনাসের 5 মাইনাস মাইনাসের 5, এই y1 মাইনাসের y2, তারপরে হচ্ছে x মাইনাস x1, x1 হচ্ছে মাইনাসের 4, x1 মাইনাস x2, মাইনাসের 4 মাইনাসের 5, তাহলে মাইনাসের আছে প্লাস, মাইনাসের 5 প্লাসের 5, আর y প্লাসের 5, x প্লাসের 4 মাইনাসের 9। এখন দেখেন তাহলে এটা হয় 0, এটা হচ্ছে y প্লাসের 5, এটা হয় মাইনাসের 9, এটা হয় x প্লাসের 4। তাহলে যদি গুণ করি, তাহলে y প্লাস 5 গুণন মাইনাসের 9, 0 গুণন x প্লাসের 4, তাহলে 0 সাথে এটা গুণ করলে 0, y প্লাস 5 মাইনাসের 9 ইকুয়াল টু 0, y প্লাস 5 ইকুয়াল টু 0। যদি মাইনাসের 9 টাকে রেখে গুণ করেন, 0 কে যদি ভাগ করেন মাইনাসের 9 দ্বারা, তাহলে 0 আসবে। আচ্ছা দেখি লেখাটা ঠিক আছে কিনা। প্রথমে ঠিক আছে। তাহলে আমাদের এই যে সিডি রেখা বাইর হয়ে গেছে, অথবা ডিসি রেখা বাইর হয়ে গেছে, ডিসি রেখাটা বাইর করলাম। এখন বাইর করব, দেখেন তাহলে ডিসি রেখা বাইর করছে। আচ্ছা এখানে দেখেন এই যে ডিসি রেখাটা কোন অক্ষকে সেট করছে বলেন তো? এটা কি অক্ষ? ওয়াই অক্ষ না? এই যে ডিসি রেখাটা ওয়াই অক্ষকে সেট করছে, তাই তো? তাহলে কোন রেখা যদি, তাহলে এটা হচ্ছে 1 নং, এটা 1 নং। তাহলে এটাকে একটু সাজায় লেখেন, দেখেন এটাকে একটু সাজায় লিখি, y প্লাস x 0 ইন্টু x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা 1 নং। যেহেতু x নাই, এই জন্য x এর সাথে 0 বসাইলাম, তার মানে অলরেডি 0, সমস্যা নেই। তাহলে এই যে 1 নং রেখাটা, এই যে 1 নং রেখাটা কোন অক্ষকে সেট করছে? y অক্ষকে সেট করছে না? কোন রেখা যদি y অক্ষকে সেট করে, কার মান 0, x এর মান 0, তাহলে 1 নং রেখা, আচ্ছা এটা হচ্ছে, এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ। 1 নং রেখা x অক্ষকে সেট করে, 1 নং রেখা x অক্ষকে সেট করে, সুতরাং x অক্ষকে ধরলাম ই বিন্দুতে সেট করে, x অক্ষকে ই বিন্দুতে সেট করে, সুতরাং x ইকুয়াল টু 0। y অক্ষকে সেট করলে x এর মান 0, তাহলে এখানে যদি x এর মান যদি 0 বসাই, দেখেন, সুতরাং y প্লাস 0 ইন্টু x এর মান 0 বসাইলাম, প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে y প্লাস 5 ইকুয়াল টু 0, সুতরাং y ইকুয়াল টু মাইনাস 5। সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক সুতরাং ই হচ্ছে x এর মান তো 0ই, 0 মাইনাস 5, এই যে ই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 0 মাইনাস 5। এখন আবার এডি রেখা বের করবো। এডি রেখার সমীকরণ y minus y1, y minus y2,
x minus x1 x1 minus x2 তাহলে এটা আমাকে এই দিকে 1 ধরে এটা x1 এটা y1 y minus y1 y1 এর মান আছে 4 y1 minus y2 x minus x1 x1 এর মান আছে minus 3 তাহলে x1 minus এই x2 minus 4 সেই মান আসতেছে মাইনাস আছে প্লাস 5 আর 9 হয় y minus 4 equal to minus 1 আছে প্লাস তাহলে থাকে 1 এই যে মাইনাস আছে প্লাস প্লাস এর 4 মাইনাস এর 3 তাহলে থাকে 1 x প্লাস এর 3 এই যে এখন কি করব মনে আছে এখন ক্রস গুণ করব এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ একটু এদিকে করি তাহলে 9 into x plus 3 আর হচ্ছে 1 into y minus 4 9x 3 নং 27 y minus 4 9x plus 27 minus y plus 4 equal to 0 9x minus y plus x3 equal to 0 এই যে এটা আমার কোনটা বেরিয়েছে বলেন তো এই যে এটা বেরিয়েছে এডি রেখা বেরিয়েছে এখন এডি রেখা কাকে সেট করছে বলেন তো এডি রেখা f বিন্দুতে সেট করে তাই না এডি রেখা f বিন্দুতে সেট করে সুতরাং এক নং রেখা x অক্ষকে f বিন্দুতে ছেদ করে সুতরাং y equal to 0 x অক্ষকে ছেদ করলে y এর মান কত 0 তাই সুতরাং 9x y এর মান হচ্ছে 0 প্লাস 31 equal to 0 9x equal to minus 31 x equal to minus 31 by 9 সুতরাং f বিন্দু স্থানাঙ্ক হবে 31 by 9 আর হচ্ছে 0 y বিন্দু স্থানাঙ্ক হবে 31 by 9 0 এই যে f বিন্দু স্থানাঙ্ক পাইছি দেখেন আমার রিজনটা বাইরে হয়ে গেছে এই যে এতটুকু রিজন বাইরে হয়ে গেছে আচ্ছা দেখেন এই যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা এই যে এতটুকু কি বুঝতে পেরেছেন এই যে f এর মানটা কি করে বাইরে করেছি এই যে f এর মানটা প্রথমে আমি গ্রাফে এই যে প্রথমে গ্রাফে বসাবো গ্রাফে বসানোর পরে তাহলে আমি দেখবো যে কোন চতুর্ভাগের কথা বলছে তাহলে আমাকে বলছে তৃতীয় চতুর্ভাগ তাহলে আমার এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তাহলে তৃতীয় চতুর্ভাগের মধ্যে কয়টা পয়েন্ট কাজ করতেছে এই যে সিডি আর এডি তাহলে আগে সিডি রেখা বের করলাম এই যে সিডি রেখা এই যে সিডি রেখার সমীকরণ হচ্ছে এটা তাহলে এখান থেকে কিন্তু এদিকে এই যে এদিকে হ্যাঁ তাহলে সিডি রেখার সমীকরণ বাইর করছে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু দিয়ে আগে সিডি রেখা বাইর করছে এই যে y minus y1 y minus y2 x minus x1 x1 minus x2 তো এতটুকু আপনারা পারেন এই যে এখানে x এর মানটা 0 হয়ে যায় এজন্য 0 into x দিয়েছি যাতে একটা সমীকরণ আকারে থাকে আর কি আচ্ছা পরে সুতরাং এটা কি করছে এটা এক নং দিলাম এক নং রেখা এই যে এই রেখাটা কোন অক্ষকে স্পর্শ করছে অথবা কোন অক্ষকে সেট করছে y অক্ষকে সেট করছে y অক্ষকে সেট করার কারণে সরি y অক্ষকে এই বিন্দুতে সেট করে সুতরাং x এর মান 0 এক নং রেখা এই যে y অক্ষকে সেট করছে এই বিন্দুতে এইজন্য x এর মান কত 0 এই যে x এর মান এই যে এই x এর জায়গায় 0 বসাইছি x এর জায়গায় 0 বসানোর কারণে এটা 0 তাহলে y এর মান আছে -5 x এর মান তো আগে থেকেই 0 আর y এর মান আছে কত -5 সুতরাং এই বিন্দু হবে 0 - 5 এরপরে হচ্ছে
এডি রেখা, এরপরে হচ্ছে আমাদের এডি রেখা। এখন এডি রেখায় আসেন, এডি রেখা বাইর করলাম, এই যে এডি রেখা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের এডি রেখা। এখন দেখেন তো এই যে এডি রেখাটা, এই যে এডি রেখা কাকে সেট করছে, এক্স অক্ষকে সেট করছে না? এডি রেখাটা এক্স অক্ষকে এফ বিন্দুতে সেট করছে। সুতরাং এই যে 1 নং রেখা এটা 2 নং হবে, 2 নং রেখা এক্স অক্ষকে এফ বিন্দুতে সেট করে। যেহেতু এক্স অক্ষকে সেট করছে এই জন্য ওয়াই এর মান 0। আমরা আগেই জানি যে এক্স অক্ষকে সেট করলে কি হয় আর ওয়াই অক্ষকে সেট করলে কি হয়। তাহলে কি হয়েছে দেখেন, তাহলে ওয়াই কিন্তু কত, 0। তাহলে ওয়াই এর মান 0 বসাইলাম এখানে, বসানোর ফলে এই যে এক্স এর মান বাইরে হলো, এক্স এর মান হচ্ছে -31 নয় আর 0। যেহেতু ওয়াই এর মান 0 মুখস্থ আর এক্স এর মান বাইরে হচ্ছে -31/9, সুতরাং এই যে এফ এর মান হচ্ছে কত, -31/9 আর 0। তাহলে আমার এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, এই যে এতটুকু। আর এটা তো মূল বিন্দু, মূল বিন্দু 0 0, এটা আমাদের জানা আছে। আচ্ছা আমি এতটুকু মুছে দিই, ঠিক আছে? তাহলে আমি বিন্দু কি কি বিন্দু পাইছি বলেন তো? তাহলে প্রথম তৃতীয় চতুর্ভাগে কি কি আছে? 0 0, এফ এর মান জানা আছে -31/9, ডি এর মান জানা আছে -4 -5, আর ই এর মান জানা আছে কত, ই এর মান জানা আছে 0 -5। তাহলে আমাদের এই 4টা বিন্দু বাইর হয়ে গেছে, এই 4টা বিন্দু বাইর হয়ে গেছে। তাহলে 4টা বিন্দুতে এখন ক্ষেত্রফল বাইর করি। আচ্ছা ক্ষেত্রফলটা আমরা ওইখানে বাইর করি, জায়গা থাকবে? তাহলে দেখেন তো, ক্ষেত্রফল আচ্ছা এটা মুছে দিই, ক্ষেত্রফলটা এখানে বের করি। তাহলে ক্ষেত্রফলটা বের করি। সুতরাং এফ ডি, আচ্ছা একটু দেখে নিই, সেটা হচ্ছে বিন্দুগুলা। এই যে একটা লেখা লিখতে হবে, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে এ বি সি ডি। আচ্ছা এ বি সি ডি এর যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল, এই যে এ বি সি ডি যে অংশ তৃতীয় অবস্থানে অবস্থান করে, এ বি সি ডি এর যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল। তাহলে দেখেন আমাদের এফ এর মান তো জানা আছে কত, এই যে এইটা। তাহলে এখান থেকে 0, তাহলে একটা কাজ করবেন, দেখেন আগে সানাকোজ গুলো লিখি। তাহলে এটা তো মূল বিন্দু ও 0 0, এফ এর মান আছে কত, এফ এর মান আছে -31/9 0, ডি এর মান আছে -4 -5, আর ই এর মান আছে, ই এর মান কি ছিল মনে আছে, -50 ছিল মনে হয়, ই এর মান ছিল 0 -5, 0 -5, এই যে। তাহলে জিনিসটা বাইরে হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা বাইরে হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, আপনার একটা কাজ করবেন, এই যে এদিকে বসাবেন এক্স এর মানগুলো, এদিকে বসাবেন ওয়াই এর মানগুলো। দেখেন এক্স এর মান আছে 0, তারপরে এক্স এর মান আছে -31/9,
তারপরে এক্স এর মান আছে -4, এরপরে এক্স এর মান আছে 0, এই প্রথমটা আবার বসাবেন, এই যে ক্ষেত্রফল। তো বলেন কি বসাইলাম, এই এক্স এর মান, এটা এক্স এর মান, এটা এক্স এর মান, এটা এক্স এর মান, তারপরে আবার এক্স এর মান আবার এখানে বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এটা ওয়াই এর মান 0, এরপরে ওয়াই এর মান 0, তারপরে ওয়াই এর মান -5, তারপরে ওয়াই এর মান -5। প্রথমটা, এই যে প্রথম মানটা আবার লাস্টে বসাবেন, এই যে ক্ষেত্রফল বাইরে গেছে, এই যে বসাইলাম। তারপরে হচ্ছে আপনার এখন ক্ষেত্রফল বাইর করবেন, ক্রস গুণ করবেন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 0 সাথে 0 গুণ করলে হয় 0, প্লাস সূত্রের প্লাস, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস 31 গুণন 5/9 প্লাস -4 -5 প্লাস এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, 0 ইন্টু 0, তাহলে 0ই হবে। প্রথমে এইভাবে গুণ, তারপরে হচ্ছে নিচ থেকে গুণ, এই যে এটার সাথে এটা গুণ, মাইনাস দিয়ে, সূত্রের মাইনাস, এটা তো 0, এটার সাথে এটা গুণ করলে তো 0ই হবে, এটার সাথে এটা গুণ করলে 0, সূত্রের মাইনাস, আবার এটার সাথে এটা গুণ করলে 0, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হয় 0, এই তো। তাহলে হাফ, তাহলে কত হয় 31 গুণন 5, তাহলে 5 একে 5, 3 5 15, 155/9, মাইনাস এনেছে প্লাস, 4 5 20, আর বাকি সবই 0। যদিও এখানে একটা মডুলাস থাকবে, একটা মডুলাস থাকবে, একটা মডুলাস থাকবে। মডুলাসের কারণ হচ্ছে তোমার যদি কোনো নেগেটিভ অংশ আসে তাহলে সেটা হবে না। 9 হচ্ছে লসাগু, 155, 9 দুগুণে 18, 180। তাহলে হাফ ইন্টু 5, 8 আর 5 কত হয় 13, 13 3 হাতে আছে 1, 3, 335, 335/18, এই যে এত একক, এই যে ক্ষেত্রফল বাইর হয়ে গেছে। এত একক, এখানে একটা কাজ করতে পারেন, এত একক তো না, এত বর্গ একক, এত বর্গ একক, তাহলে এখানে যখন বসাবেন তখন এত বর্গ একক, এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল। এই যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল হচ্ছে এটা, এই তৃতীয় চতুর্ভাগ মানে এতটুকু, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, আর এটা পাইছি, তাহলে এটার মানগুলো বসানো হয়েছে। আরেকটা করি তাহলে বুঝতে পারবেন জিনিসটা। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা হচ্ছে আপনার এই যে এত অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল। এখন বলছে প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা আগে এখানে সুন্দর করে গ্রাফটা আঁকি। গ্রাফটা হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে কত 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এ 0 -1, এখানে 0 আর -1 হচ্ছে এটা, তাহলে এ ঘরের মান চাইছে, এটা এ। বি 8 3, 1 2 3 4 5 6 7 8, 8 আর 3, এটা হচ্ছে বি। 6 7, 6 1 2 3 4 5 6, 6 আর 7 হচ্ছে এই যে উপরে এখানে দিলাম 7, এখানে হচ্ছে সি। আর ডি হচ্ছে কত -2 3, এই যে -2 এখানে, আর 3 হচ্ছে উপরে, এই যে -2 3, এটা হচ্ছে ডি। তাহলে এই যে দেখেন আমাদের গ্রাফ হচ্ছে এটা, এই যে ডি।
তাহলে এর মান হচ্ছে 0 মাইনাসের 1, এটা হচ্ছে 0 মাইনাসের 1, বি হচ্ছে 8 3, সি হচ্ছে 6 7, আর ডি হচ্ছে মাইনাসের 2 3, 3 দেখাচ্ছে কেন? মাইনাসের 2 3, এটা ডি, ডি হচ্ছে মাইনাসের 2 3, এই যে এটা কোন চতুর্ভাগ বলছে বলেন তো? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ কোনটা দেখেন তো? প্রথম চতুর্ভাগ এই যে এটা না, এইটা এটা এইটা এইটা, এই যে এই এতটুকু নিয়ে প্রথম চতুর্ভাগ, এই যে এতটুকু নিয়ে প্রথম চতুর্ভাগ সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম চতুর্ভাগে আপনার পয়েন্ট আছে কয়টা দেখেন তো? প্রথম চতুর্ভাগ বুঝছেন? বোঝা যাচ্ছে? এই যে দেখেন প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে দেখেন তো, এই যে আমার প্রথম চতুর্ভাগ এই যে এতটুকু, এতটুকুর ভিতরে আমার এই যে দেখেন পয়েন্ট কয়টা লাগবে? এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে, এটা তো আছে 0 0, তাহলে এটাকে ই ধরলাম আর এটাকে এফ ধরলাম। এবি রেখা এক্স অক্ষকে সেট করে, আর হচ্ছে ডিসি রেখা ওয়াই অক্ষকে সেট করছে ই বিন্দুতে। তাহলে আমাদের এটা যেহেতু প্রথম চতুর্ভাগ, এই যে এটা আমাদের এই রিজনটা আছে প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে পয়েন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এটাও কিন্তু প্রথম চতুর্ভাগে পড়ে 5টা পয়েন্ট। তাহলে এটার মান আমার জানা আছে 0 0, এটার মান বাইর করতে হবে, এটার মান বাইর করতে হবে, এটা আর এটা জানা আছে। এখন বলেন তো এই এফ যেটা, এফটা বাইর করবেন কি করে? এফ পয়েন্টটা বাইর করবেন কি করে বলেন? এফ পয়েন্ট কেন বাইর করবেন? তাহলে এবি বাইর করবেন, এবি এবি রেখা বাইর করব, এবি রেখাকে এক্স অক্ষ সেট করে, ঠিক আছে? এই যে এবি রেখাকে এক্স অক্ষকে সেট করে ওয়াই এর মান 0। তাহলে আমি প্রথমে এবি রেখার মান বের করি। সুতরাং এবি রেখার, যেহেতু এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ y minus y1, y1 minus y2, x minus x1, x1 minus x2। এই যে এবি রেখা বাইর করতেছি, এবি রেখা বাইর করলেই আমি এই যে f বিন্দুটা পাবো। আচ্ছা, তাহলে y minus y1, আচ্ছা এটাকে আমি y1 ধরলাম, মাইনাসের 1, তাহলে y1 minus y2, y2 এর মান আছে 3, x minus x1, x1 এর মান আছে 0, x1 minus x2, x2 এর মান আছে 8। তাহলে কত হয় দেখেন তো? y প্লাস এর 1 মাইনাস এর 4, x মাইনাস এর 8। তাহলে a মাইনাস কাটা, 4 দুগুণী কত হয়? 8। তাহলে ক্রস গুণ করলে এখানে 1 থাকে, x আর 2 ইন্টু y প্লাস 1, x ইকুয়াল টু 2y প্লাস এর 2, x মাইনাস এর 2y মাইনাস এর 2 ইকুয়াল টু 0। এই যে এক নম্বর হয়েছে, বুঝতে পারছেন? এই যে মাইনাস 1 মাইনাস এর 3 মাইনাস এর 4, আর এখানে মাইনাস এর 8 থাকে, তাহলে x2 তো 8, তাই কাটাকাটি করলে 4 দুগুণী 8, 2 দ্বারা এটাকে গুণন, এখানে কাটাকাটি করে 1 থাকে, 1 দ্বারা এটাকে গুণন। এই যে এক নং রেখা x অক্ষকে সেট করছে, এই যে এক নং রেখা x অক্ষকে সেট করে, সুতরাং এক নং x অক্ষকে f বিন্দুতে সেট করে। x অক্ষকে সেট করে, এই জন্য y এর মান কত? 0। সুতরাং
x মাইনাস 2 ইন্টু শূন্য মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা তো টোটালটা শূন্য, মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 2। সুতরাং f এর মান আসবে 2 0। ওই যে y এর মান আগেই শূন্য, তাহলে f এর মান আসবে কত 2 0। এই যে f এর মান বাইর হয়ে গেছে। তাহলে আমার কি লাগবে, আর e এর মান লাগবে, যেহেতু প্রথম চতুর্ভাগে এটা অবস্থিত, তাহলে এটার মান জানা নাই, তো এটা বাইর করবো। তাহলে ই বিন্দু বাইর করতে তোমাকে ডিসি সমীকরণ লাগবে, ডিসি সমীকরণ থেকে ই বাইর হবে। আচ্ছা, ডিসি রেখার সমীকরণটা বাইর করি। ডিসি রেখার সমীকরণ y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2 করে ফেলো তোমরা, নিজেরা করো। আচ্ছা, তাহলে y minus y1 y1 এর মান আছে কত, এই যে এটা x y1 ধরি, x2 এটা y2, y minus y1, এই যে y1 হচ্ছে 3, তাহলে y1 minus y2 3 minus 7, x minus x1 x1 minus x2, minus 8, a minus কাটা 4 দুগুণী কত হয় 8। তাহলে x plus 2 2 into কত y minus 3, তাহলে x plus 2 2y 3 দুগুণী 6, তাহলে x plus 2 minus 2y plus 6 equal to 0, x minus 2y plus 8 equal to 0। এই যে এটা হচ্ছে 2 নং দিলাম, এই 2 নং। 2 নং কোনটা আমাদের, এটা হচ্ছে এই যে কোন অক্ষকে সেট করছে বলেন, এই রেখাটা y অক্ষকে সেট করছে। 2 নং y অক্ষকে ই বিন্দুতে সেট করে, ই বিন্দুতে সেট করে, সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে x এর মান 0 বসাবো, 0 মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 8, y ইকুয়াল টু এটা কাটাকাটি করলে হয় 4। সুতরাং ই হচ্ছে 0 4। এই যে ই এর মান পেয়েছি কত 0 4। ওকে, আচ্ছা, এখন বিন্দুগুলো লিখি। তাহলে বিন্দু কটা পেলাম বলেন, এই প্রথম চতুর্ভাগে কটা বিন্দু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পঞ্চভুজ ও হচ্ছে 0 0, এই যে ও বিন্দুর পরে এফ বিন্দু, এফ এর মান আছে কত 2 0, বি এর মান হচ্ছে 8 3, সি এর মান হচ্ছে 6 7, ই এর মান হচ্ছে 0 4। এই যে 1 2 3 4 5 এই পঞ্চভুজ আছে। সুতরাং ক্ষেত্রফল পঞ্চভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু 0 2 8 6 0 0 0 0 3 7 4 0। এই তো শেষ। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ 0 প্লাস এটার সাথে এটা গুণ 3 দুগুণে 6 প্লাস 7 8 56 প্লাস 4 6 24 প্লাস এটার সাথে এটা গুণ 0। আবার নিচ থেকে গুণ, এটার সাথে গুণ করলে 0, এটার সাথে গুণ করলে 0, এটার সাথে গুণ করলে 3 6 18 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে হয় 0। এই যে তাহলে হয় হাফ ইন্টু এটা করলে 56 18, তাহলে 18 থেকে 24 গেলে
19 6 6 6 12 12 18 68 68 68 বলা হয় 34 এত বর্গ একদম এই যে 34 বর্গ একক। এই হচ্ছে আমাদের, দেখেন একটু, এই যে 34 বর্গ একক। ঠিক আছে, তাহলে একটু জিনিস একটু বুঝেন, সেটা হচ্ছে আপনার এই যে এটা, তাহলে আমরা প্রথমে গ্রাফে বসাবো, সরলরেখা বাইর করবো, সরলরেখা বাইর করার পরে পরে কোন এককে সেট করছে এটা দেখবো। এই যে এতটুকু আশা করি বুঝতে পারছেন, এই যে এগুলা এক বিন্দু কেন বাইর করবেন, ই বিন্দু কেন বাইর করবেন, ঠিক আছে, পরে মানগুলো বসাই দেবেন। 1 নম্বর 2 নম্বর, এখন 3 নম্বরটা দেখেন। 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা, আচ্ছা আমরা যে গ্রাফে বসাই মানটা, এই যে সর্বোচ্চ মান আছে কত, 4 না 6, 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে 4 6, 1 2 3 4 আর 6 তো একদম উপরে, এই যে এটা হচ্ছে এ। তারপরে হচ্ছে মাইনাসের 3 5, 2 3 আর 5 হচ্ছে মাইনাসের 3 প্লাস এর 5, এই যে মাইনাসের 3 প্লাস এর 5 উপরে, এটা হচ্ছে বি। তারপরে হচ্ছে মাইনাসের 2 মাইনাসের 3, এই যে মাইনাসের 2 মাইনাসের 3, এটা হচ্ছে সি। 4 4 4 4 ডি, 4 1 2 3 4 আর মাইনাসের, এই যে আমাদের, এই যে তাহলে এর মান আসছে কত 4 6, বি এর মান আছে কত মাইনাসের 3 5, সি এর মান আছে কত মাইনাসের 2 মাইনাসের 3, ডি এর মান আছে কত 4 মাইনাসের 4। এই যে কোন চতুর্ভাগ বলছে, প্রথম চতুর্ভাগ, এই যে এইটার ক্ষেত্রফল বের করতে হবে, এটার ক্ষেত্রফল, এই যে পুরো ক্ষেত্রফল। তাহলে কি লাগবে বলেন এটার ভিতরে, তাহলে আমার এডি রেখা লাগবে, এডি রেখা, এডি রেখা এই যে এটা ই বিন্দুতে সেট করছে, আর হচ্ছে এবি রেখা লাগবে, এবি রেখা হচ্ছে এখানে এফ বিন্দুতে সেট করছে, ঠিক আছে। আর এটা তো আমার আছে 0 0, বুঝছেন। তাহলে আমার, আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি এতটুকু বাইর করি, এডি রেখা বাইর করে ফেলি, ঠিক আছে। এডি রেখা কত আমাদের, এডি রেখা, আচ্ছা আমি আগে করি, করার পরে যেন ভিডিওটা শর্ট হয়। সরল রেখা তো সবাই পারেন, কেমনে বাইর করতে হবে দেখেন তো, এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আগে এডি রেখা বাইর করা হয়েছে, এডি রেখা বাইর করলাম, y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2 বাইর করার পরে এই লাইনে থেকে এই যে 0 দ্বারা এটাকে গুণন আর 10 দ্বারা এটাকে গুণন, এটাকে 0 দ্বারা গুণ করলে তো 0 হবে, আর 10 কে 0 দ্বারা ভাগ করলে 0 হবে। এখানে তো y নাই, এই জন্য এটাকে সাজাইলাম একটু, x প্লাস 0 ইন্টু y মাইনাস 4, আসলে কিন্তু y নাই এখানে, তাহলে এখানেও কিন্তু y নাই, যা সাজানোর জন্য আর কি। তাহলে এই যে এখানে কাকে সেট করছে, x অক্ষকে সেট করছে, x অক্ষকে সেট করলে y এর মান 0, এই যে y এর মান 0 বসাইলাম, তাহলে x এর মান কত 4, তো মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4, সুতরাং ই এর মান 4। তারপর হচ্ছে এখন এবি রেখার সমীকরণ, এই যে এবি রেখা, এবি রেখার সমীকরণ এই যে বাইর করলাম, এটা 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 x1, এটা y1, এটা x2, এটা y2, ওকে। তাহলে 1 নম্বর রেখা y অক্ষকে f বিন্দুতে সেট করছে, এই যে f বিন্দুতে কি করছে সেট করছে, x ইকুয়াল টু 0, সুতরাং এই যে f এর মান বাইর হয়ে গেছে। এখন ক্ষেত্রফল দেখেন, প্রথম চতুর্ভাগে কয়টা আছে বলেন তো, এই যে এটা না, প্রথম চতুর্ভাগ বিন্দু আছে কয়টা, 0 0, তারপরে হচ্ছে ই হচ্ছে কি 4 0,
এ হচ্ছে 4 6 আর হচ্ছে এফ হচ্ছে 0 আর 3/7। সুতরাং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল হাফ ইন্টু মানগুলো বসান। এই যে দেখেন কোন সমস্যা আছে কি, এই যে ক্ষেত্রফল বাইর হয়ে গেছে। তাহলে আশা করি এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা নাই। এই যে চতুর্ভাগ বলবে ওই চতুর্ভাগের ক্ষেত্রফল বাইর করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে চতুর্ভাগের ক্ষেত্রফল এটা নিজেরা করবেন। চতুর্ভাগের ক্ষেত্রফলটা নিজেরা করবেন। আশা করি এতটুকুর ভিতরে কোনো ধরনের সমস্যা নাই। এখানে চতুর্ভাগ, সেই ক্ষেত্রে মান বসাবেন, বসিয়ে তারপরে করে ফেলবেন। এই যে এই সরলরেখা গুলো তো জানা আছে, তাই না? এই সরলরেখা কেমনে করতে হয়, এই সরলরেখা গুলো কেমনে করতে হয়। এই যে এক্স, এই সরলরেখাটা বাইর করলাম, এটা এক্স অক্ষকে সেট করছে, এই জন্য y ইকুয়াল টু কত, 0। এই সরলরেখাটা হচ্ছে তোমার এটা, এটাকে আবার বলা যায় এই যে y অক্ষের সমান্তরাল রেখা। এটা পরবর্তীতে যাচ্ছি কখন y অক্ষের সমান্তরাল রেখা বলে, এতটুকু ক্লিয়ার আশা করি। এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে, ওকে, এই শেষ। আচ্ছা, এরপরটা দেখি। এই যে দেখেন বিন্দুগুলো বসাইছি, হ্যাঁ, এর একটু উল্টা পাল্টা আছে, এ বি সি ডি। এই যে এটা হচ্ছে এ বি সি ডি, একটু উল্টা পাল্টা আসছে। এটা তারপর হচ্ছে এই যে এটা একটু বাঁকা আর কি, বাঁকা হবে। এই যে চতুর্ভাগ, তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ। তার মানে আমার এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে, আর এই পয়েন্টটা লাগবে। এটা তো ডি পয়েন্ট, বুঝে গেছে? একটু অদ্ভুত চিত্রটা। হুম, ঠিক আছে। তাহলে বাইর করেন জিনিসটা। তাহলে কি কি লাগবে বলেন? চতুর্ভাগ কোনটা আমার? এই যে এইটা না, চতুর্ভাগ এটা। এই যে এটা চতুর্থ। কয়টা বিন্দু লাগবে চতুর্ভাগে? দেখেন একটা, এটা তো দেওয়াই আছে, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা। তাহলে এটাকে আমি ই ধরলাম আর এটাকে আমি এফ ধরলাম। তার মানে বিডি থেকে ই বিন্দু বাইর হবে আর এডি থেকে এফ বিন্দু বাইর হবে। বিডি থেকে বাইর হবে ই আর এবি থেকে বাইর হবে এফ। তাহলে এই দুটা বাইর হয়ে যাবে। তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই, হ্যাঁ। তাহলে বিডি রেখা হবে, বিডি রেখা কি হবে আমি বলে দিই। আপনার ওরা তো এত বেশি শর্ট করে পড়ে, এক্স মাইনাস 6। আচ্ছা, বি এর মান আছে কত, 6 4, এর মান মাইনাস এর 4 এর মান মাইনাস এর 4 ডি এর মান 4 - এর 7,
আর সি এর মান 6 7। বিডি রেখা হবে 11x মাইনাস 2y মাইনাস 58 ইকুয়াল টু 0। এই যে এটা বিডি রেখা, এই যে বিডি রেখা হচ্ছে এটা, এই যে বিডি রেখা। তাহলে বিডি রেখা কাকে সেট করছে? এক্স অক্ষকে সেট করছে ই বিন্দুতে। বিডি রেখা এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করছে। বিডি রেখা এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করলে তাহলে y ইকুয়াল টু কত? 0। এই যে y এর মান 0, তাহলে 11x মাইনাস 0 মাইনাস 58 ইকুয়াল টু 0। 11x ইকুয়াল টু 58, x ইকুয়াল টু 58/11। তাহলে এই যে ই বিন্দু বাইর হয়ে গেছে। ই বিন্দু হচ্ছে 58/11 আর 0। এই যে এরপর কি লেখা লাগবে? এডি রেখা, এডি রেখা বাইর করে নেবেন। আমি এডি রেখাটা বলে দিই, এডি রেখাটা কি আছে। এডি রেখাটা আছে 11x প্লাস 8y, 11x প্লাস 8y প্লাস 12 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে এডি রেখা। তাহলে এডি রেখা কাকে সেট করছে বলেন তো? এই যে এডি রেখাটা, এডি রেখাটা y অক্ষকে সেট করছে। এডি রেখা y অক্ষকে f বিন্দুতে সেট করে। সুতরাং y অক্ষকে সেট করলে x এর মান কত? 0। তাহলে সুতরাং 11 ইন্টু 0 প্লাস 8y প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 8y ইকুয়াল টু মাইনাস 12। সুতরাং y ইকুয়াল টু মাইনাস 12/8। 4 দুগুণে 8, 3 4 12। তাহলে আমাদের কি f বিন্দু বাইর দিচ্ছে মাইনাসের 0 মাইনাসের 3/2। এই যে তাহলে আসছে আমাদের বিন্দুগুলা। এই যে তাহলে বিন্দুগুলা কি আছে? 0 0। f হচ্ছে আমাদের 0 মাইনাসের 3/2, d হচ্ছে 4 মাইনাস 7, ই হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, ই হচ্ছে 58/11 0, 58/11 আর 0। তাহলে এগুলো বসান ক্ষেত্রফল। হাফ ইন্টু 0 0। প্রথমটা এটা প্রথমটা 58/11 আর প্রথমটা আবার বসাইতে হবে। আবার 0 মাইনাসের 3/2 মাইনাসের 7 0, 0টা আবার বসবে। এই যে হাফ। এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তাইলে হবে 6। এটার সাথে এটা গুণ করলে হবে 6, এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস। 58/11 গুণন 7, 58/11 406/11, 406/11। আর এটার সাথে এটা গুণ করলে তো 0। শেষ। যদি এটা এটা যোগ করি তাহলে হয় 472/11, 472/11। তাহলে হয় 472 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 236/11। এই এত বর্গ একক। এই যে শেষ। এটা সংক্ষেপে করে দিলাম, ঠিক আছে। দেখেন বুঝতে পেরেছেন কিনা? ম্যাথগুলো একটু বড় হয়, সরলরেখা 2বার করতে হয়। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই।
আচ্ছা, এখানে কয়েকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আপনার রেখাদের ছেদ বিন্দু নির্ণয় করো, মানে কোথায় দুটা ইন্টারসেকশন করে, ইন্টারসেকশন পয়েন্ট, ছেদ বিন্দু নির্ণয়। যেমন মনে করো আমার এটা তো একটা অক্ষ, মনে করো এদিক দিয়ে একটা রেখা গেল, এদিক দিয়ে একটা রেখা গেল, এটা হচ্ছে 1 নং রেখা, এটা হচ্ছে 2 নং রেখা। দুইটা রেখা কি এই বিন্দুতে ছেদ করছে না? যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদ বিন্দুটা নির্ণয় হচ্ছে আমাদের এই যে ছেদ বিন্দু, রেখা দ্বয়ের ছেদ বিন্দু নির্ণয়, অথবা ইন্টারসেকশন পয়েন্ট, ইংলিশ ভার্সনে বলা হয় এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট, যে বিন্দুতে দুইটা রেখা ক্রস করছে ওই বিন্দুটাকে বলা হয় ইন্টারসেকশন পয়েন্ট। এই ক্রস কিন্তু আমরা এখানেও করতে পারতো, এখানেও করতে পারতো, ঠিক আছে? এই ইন্টারসেকশন পয়েন্টটাই আমাকে বাইর করতে হবে, যে কোন বিন্দুতে রেখা দুটা কি করছে, ছেদ করেছে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা শুরু করি। আগে আমাকে রেখাটা বাইর করতে হবে। কি রেখা দেওয়া আছে? বলছে পি কিউ আর এস, পি আর কিউ এস রেখা দ্বয়ের ছেদ বিন্দু নির্ণয় করো। মানে পি আর কিউ এস রেখা দ্বয় যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদ বিন্দু বাইর করতে হবে। তো সবার আগে পি আর রেখার আগে বাইর করতে হবে। চলো আগে পি আর রেখা বাইর করি। তাহলে পি হচ্ছে তোমার 1 2, আর আর হচ্ছে -2 1। সুতরাং পি আর রেখা আগে বাইর করি। পি আর রেখা সূত্র কি? y - y1, y1 - y2, x - x1, x1 - x2। তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। y - y1, y1 - y2, x - x1, x1 - x2। আগে রেখাটা বাইর করি, ঠিক আছে? আগে আমরা রেখাটা বাইর করি, সেটা হচ্ছে y - 2 1 মাইনাস মাইনাসের প্লাস, তাহলে হয় 3, 1 into x minus 1, 3 into y minus 2, তাহলে x minus 1, 3y minus 6, x minus 1 minus 3y plus 6 equal to 0, x minus 3y plus 5 equal to 0। এটা হচ্ছে 1 নং। এটা হচ্ছে আমি পি আর রেখাটা নির্ণয় করলাম। এখন নির্ণয় করব কিউএস রেখা। কিউএস রেখাটা বাইর করি। কিউ কত আছে আমাদের? পি আর, আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে আমাদের বলছে পি আর রেখা, পি হচ্ছে 1 2 আর আর হচ্ছে 0 - 3। একটু ভুল হয়ে গেছে। আমাদের চাইছে পি আর রেখা, পি আর, আর এর মান আছে কত? 0 - 3। সুতরাং আচ্ছা, এটা সোজা করে দেই, তাহলে জায়গাটা, তাহলে x2 y2, পি আর রেখা y - y1, y1 - y2, x - x1, x1 - x2। তাহলে y - y1 2, the 2 minus -3, x - x1, x1 - x। তাহলে কত হয়? মাইনাস মাইনাস প্লাস, 3 2 5 হয়। তাহলে 5 into x minus 1, 1 into y minus 2, 5x minus 5, y minus 2, 5x minus 5 minus y plus 2 equal to 0, 5x minus y minus 3 equal to 0। এই যে এটা সেট না, পি আর রেখা বের করলাম। পি আর রেখাটা বের হইলে তাহলে এখন কি বের করতে হবে বলেন তো? পি আর আর কিউ এস, কিউ এস রেখাটা বের করি। কিউ হচ্ছে -2 1 আর এস হচ্ছে
3 মাইনাসের 2, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, y1, y1 এর মান আছে 1, তাহলে 1 মাইনাস y2 মাইনাস 2, x মাইনাস x1, x1 এর মান আছে মাইনাস 2, x1 মাইনাস x2, x2 এর মান আছে 3। এই যে, তাহলে কি আসতেছে আমাদের y মাইনাস 1 মাইনাস প্লাস, তাহলে এটা হয় 3, আর মাইনাসের 2 মাইনাসের 3, তাহলে হয় মাইনাসের 5, আর x প্লাসের 2, তাহলে 3 ইন্টু x প্লাসের 2 মাইনাসের 5 ইন্টু y মাইনাসের 1, 3x প্লাস 6 মাইনাসের 5y প্লাসের 5, 3x প্লাসের 6 প্লাসের 4y মাইনাসের 5 ইকুয়াল টু 3x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং। এই যে, তাহলে আমি আগে চেক করে রাখা রয়েছে কিনা, মাইনাসের 2 1, মাইনাসের 2 3 দুগুণে 6, হ্যাঁ ঠিক আছে, রেখা ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা রেখা বাইর হইলো। এখন রেখা দুইটার কি বের করতে বলছে? ছেদবিন্দু। তাহলে 1 নং 2 নং। এখন দেখেন, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। ছেদবিন্দু বলতে আমার x এর মান আর y এর মান বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, 1 নং এর x এর সাথে আছে 5, আর 2 নং এ x এর সাথে আছে কত? 3। তাহলে উল্টা গুণ করবেন, 2 নং এর x এর সাথে আছে কত? 3, তাহলে 1 নং গুণন 3, অপোনেন্ট পদ্ধতি করতেছি, মাইনাস 2 নং গুণন 5। আর একটু ভালো করে দেখেন, 1 নং এ x এর সাথে কত আছে? 5, আর 2 নং এ x এর সাথে আছে 3। 2 নং এর x এর সাথে যেটা আছে এটা দ্বারা 1 নং এর সবাইরে গুণ করবেন। আবার 1 নং এর x এর সাথে যেটা আছে 5, 5 দিয়ে এটাকে পুরাটাকে গুণ করবেন, তাহলে দেখবেন যে সেম নাম্বার চলে আসবে। তাহলে 2 নং এর x এর সাথে 3 দ্বারা সবাইকে গুণ করব। 3 5 15x, 15x মাইনাস 3y, 3 3 9 ইকুয়াল টু 0। 3 দ্বারা গুণ করলে 3 5 15 মাইনাস 3y, 3 3 9, আর 5 দ্বারা এটাকে গুণ করব, 15x প্লাস 25y প্লাস 5 ইকুয়াল টু 0। বুঝা গেছে? মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটা, তাহলে মাইনাসের 28y, আর এখানে হয় মাইনাস কত হয়? 14 ইকুয়াল টু 0। মাইনাসের 28y ইকুয়াল টু 14, y ইকুয়াল টু 14/28, y ইকুয়াল টু মাইনাসের হাফ। y এর মান বেঠিস, তাহলে y এর মানটা 1 নং অথবা 2 নং এ যে কোনো এক জায়গায় বসান। 1 নং এ বসাই, 1 নং 5x মাইনাস y, y এর মান আছে কত? মাইনাসের হাফ, মাইনাসের 3 ইকুয়াল টু 0। মানে যে y এর জায়গায়, আচ্ছা আমি যদি একটু লাইনটা লিখা নিই তাহলে খারাপ হয় না। 1 নং, 1 নং এ কত আছে? 5x মাইনাস y মাইনাসের 3 ইকুয়াল টু 0। y এর মান আছে মাইনাসের হাফ, মাইনাসের 3 ইকুয়াল টু 0, প্লাসের হাফ মাইনাস 3 ইকুয়াল টু 0। 5x, তাহলে প্লাস 3 মাইনাসের হাফ, মাইনাস প্লাস ওই পাশে বিয়োগ করলে হয় 5/2, 3 2 6। ক্যালকুলেটরে দেন, তাহলে x ইকুয়াল টু 5/2 ইন্টু 5, তাহলে 5 5 কাটা, x ইকুয়াল টু 1/2। তাহলে ছেদবিন্দু হবে
হাফ আর মাইনাসের হাফ। এই হচ্ছে স্যাডোবিন্দু। ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্টটা বাইর করা খুব ইম্পর্টেন্ট। ইন্টারসেকশন পয়েন্ট বাইর করা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই যে, তাহলে কি করব, আগে আগে মানগুলা বাইর করব। এই যে পিআর রেখা বাইর করলাম, তারপরে কিউএস রেখা বাইর করলাম। এই রেখা তো আপনারা বাইর করতে পারেন, আগেও দেখাইছি। পরে রেখা দুটাকে কি করবেন, অপোনেন্ট প্রতিস্থাপন করবেন। এটাও একই রকমের। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওটা শর্ট করার জন্য আমরা আগে পিআর রেখা বাইর করি, তারপরে কিউএস রেখা বাইর করি। রেখা দুটা বাইর করা পর্যন্ত বন্ধ রাখি ভিডিওটা। দেখেন 2 নম্বরের ক্ষেত্রে এই রেখাটা বাইর করছি। রেখা আমরা সবাই বাইর করতে পারি। দুইটা বিন্দু দেওয়া থাকলে কি করে রেখা বাইর করতে হবে? একটা রেখা, এই একটা রেখা, দুইটা রেখা বাইর করব। তাহলে দুইটা রেখার ছেদ বিন্দু চাইছে, তাই না? এখন ছেদ বিন্দু বাইর করি। তাহলে 1 নং রেখার সাথে আছে কত? এটা হচ্ছে 2 নং 3, আর এই রেখার সাথে আছে কত? 5। তাহলে তাহলে এই 3 দ্বারা সবাইকে গুণ করব, আর 5 দ্বারা এখানে সবাইকে গুণ করব। তাহলে কি লিখবো? 1 নং গুণন 3 মাইনাস 2 নং গুণন 5। 1 নংকে 3 দ্বারা গুণন, 2 নংকে 5 দ্বারা গুণন। 3 দ্বারা গুণ করলে কত হয়? 15x মাইনাসের 12y 3 4 12 ইকুয়াল টু 0। আর এটাকে 5 দ্বারা গুণ করব। 15x 15y এটাকে গুণ করব 5 দ্বারা, তাহলে 25y ইকুয়াল টু 0। এই যে মাইনাস মাইনাস, এখন তো সংখ্যা নাই, এটা এটা কাটা, তাহলে মাইনাসের কত হয়? 37y মাইনাসের 12 ইকুয়াল টু 0। 37y ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 12y 37। এই যে y এর মান হচ্ছে মাইনাসের 12/37। এই যে y এর মান বাইর হয়েছে। এখন y এর মানটা আমরা যে কোনো 1 নঙ্গে বসাবো, 2 নঙ্গে অথবা 1 নঙ্গে, ইচ্ছা। 2 নঙ্গে বসাই, তাহলে একটু ইজি হবে। 2 নঙ্গে মান বসিয়ে 2 নঙ্গে মান বসিয়ে 3x plus 5y equal to 0। y এর মান আছে কত? মাইনাসের 12/37 equal to 0। 3x minus 5 12 60, 37 equal to 0। 60/37, x equal to 3 20 60। কাটাকাটি করলে সুতরাং xy equal to 20/37, আর y এর মান আছে কত? মাইনাসের 12/37। এই হচ্ছে আমাদের ম্যাথ। একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। প্রথমে রেখা দুইটা বাইর করবেন। রেখা দুইটা বাইর করার পরে দুইটাকে সমাধান করবেন এইভাবে। একটা x এর সহগ দ্বারা 1 নংকে গুণন, আর 1 নং এর x এর সহগ দ্বারা 2 নংকে গুণন। এটা হচ্ছে সহজ প্রসেস, সবচেয়ে বেশি। পরে একটা থেকে একটা বিয়োগ করবেন। তো বিয়োগ করলে কি হয়ে যাবে? মান বাইর হয়ে যাবে, একটা y এর মান বাইর হয়ে যাবে। y এর মানটা যে কোনো একটাতে বসাই দিবেন, তাহলে x এর মান বাইর হয়ে যাবে। এরপরটা দেখেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা নিজেরা করেন, তাইলেই হয়ে যাবে। 3 নাম্বারটা যদি নিজেরা করতে পারেন তাহলে হয়ে যাবে। 3 নাম্বারটা করেন নিজেরা। আগে পি আর কিউএস রেখার ছেদবিন্দু, তাহলে পিএস রেখা আগে বাইর করেন, এরপর কিউআর রেখা, পি আর রেখা বাইর করেন, কিউএস রেখা বাইর করেন। বাইর করার পরে দুটাকে ইন্টারসেকশন করেন। একটু দেখেন এই মাত্রা একটু ভিন্ন টাইপের, ঠিক আছে? একটু ভিন্ন টাইপের। কি করে? আগে আমাকে পি আর রেখা চাইছে, এই যে পি আর রেখা। তাহলে আমি আগে পি আর রেখাটা বাইর করি। এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে আচ্ছা দেখেন, এটা x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2। এখানে y টাকে লিখছি, সমস্যা নাই।
এটা আগে লিখেন, এটা পরে লিখেন, কোনো সমস্যা নেই। তাহলে x মাইনাস x1, x1 এর মান তো শূন্য, x1 মাইনাস x2, y মাইনাস y1, এই যে y1, y1 মাইনাস y2, এই যে। তাহলে দেখেন এখানে মাইনাসের 6, এখানে মাইনাসের 8, তাহলে মাইনাস মাইনাস কাটা, এটা 6, এটা 8, তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 3, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় কত 4, তাহলে ক্রস গুণ করছে, ক্রস গুণ করে এটা আসছে, তাহলে 4x আর 3 দ্বারা এটাকে গুণ করলে হয় 3y প্লাস 3, সবগুলাকে এই পাশে নিয়ে আসলাম, শেষ। এরপরে আসেন এই যে এটা, তারপরে হচ্ছে বলছে কি কিউএস রেখার সমীকরণ, এই যে কিউএস রেখা, এই যে কিউএস রেখা, কিউ এর মান হচ্ছে এটা, তাহলে রেখাটাকে বাইর করি, y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। এখন y1 এই যে মানগুলো বসানো হয়েছে, এই জন্য 0 হয়ে যায় এখানে, আর এখানে হয় মাইনাস মাইনাসে প্লাস 10, এই যে এখানে। পরে ক্রস গুণন, শূন্যর সাথে এটা গুণন আর 10-এর সাথে এটা গুণন, শূন্যর সাথে এটা গুণ করলে তো শূন্যই হবে, আর এটা এখানে রাখছি, আর 10 দ্বারা যদি শূন্যকে ভাগ দেই, শূন্যকে যদি 10 দ্বারা ভাগ দেই, তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং y ইকুয়াল টু কত 3, আগের মতো সমাধান করার দরকার নাই, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু কত 3, তাহলে y এর মানটা আমি 1 নং বসাই দিই, দেখো আমার এখান থেকে অলরেডি y এর মানটা বাইর হয়ে গেছে, y এর মানটা যেহেতু বাইর হয়ে গেছে, তাহলে y এর মানটা আমি 1 নং বসাই দিই, তাহলে x এর মানটা পেয়ে যাব। তাহলে ছেদ বিন্দু মানে কি, ছেদ বিন্দু মানেই হচ্ছে x এর মান আর y এর মানটা বাইর করা, তাহলে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সমীকরণ, x অক্ষের সমান্তরাল, সুতরাং এটা y এর মানটা বাইর হয়ে গেছে, y এর মানটা এখানে বসাই দিলাম, y এর মান হচ্ছে 3, এই যে 3 3 9, 12, 12 এই পাশে চলে গেলে 3 4 12, এই যে ছেদ বিন্দু বাইর হয়ে গেছে, ঠিক আছে। একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা, এরপরটা তো পারবেন, এই যে এটা ছেদ বিন্দু নির্ণয় করো, ছেদ বিন্দু নির্ণয় করো, তাহলে ছেদ বিন্দু কেমনে বাইর করে, ছেদ বিন্দু বাইর করে হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, আগে এটাকে আঁকেন, আগে কর্ণটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। আচ্ছা বোর্ডটা আমি মুছে নিই, এখানে একটু আলাদা বলছে, বলছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তাহলে আমি আগে চিত্রটা আঁকি, tan সর্বোচ্চ tan আছে 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা প্রথম হচ্ছে মাইনাসের tan 3, মাইনাসের tan, এই যে মাইনাসের tan প্লাসের 3, তাহলে আমি এখানে ধরলাম এর মান মাইনাসের 6, মাইনাসের 8, 1 2 3 4 5 6, মাইনাসের 6 আর মাইনাসের 8 নিচে, আচ্ছা আমি ধরলাম এখানে 8, b, তারপর হচ্ছে c হচ্ছে tan মাইনাসের 12, tan এই যে tan আর মাইনাসের 12, মাইনাসের 12 হচ্ছে এখানে, আচ্ছা এখানে দিলাম c, আর d হচ্ছে 50, 1 2 3 4 5, এই যে 50 এখানে 50, এটা হচ্ছে d। তাহলে আমি এগুলো যোগ করলাম, এই যে যোগ করলাম, এই যে যোগ করলাম, এই যে এর মান হচ্ছে কত মাইনাসের tan 3, b এর মান আছে কত মাইনাসের 6 মাইনাসের 8, c এর মান আছে কত tan মাইনাসের 12, আর d এর মান আছে কত 50। এখন বলছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করবে ওইটার ছেদ বিন্দু বের করতে হবে, তাহলে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, তাহলে এই পয়েন্টটা লাগবে আমার, এই পয়েন্টটা ওরা কোন বিন্দুতে ছেদ করছে এটা লাগবে, তাহলে আমি আগে এসি বের করব আর বিডি বের করব, এসি রেখা বের করব আর বিডি রেখা বের করব, পরে দুইটার ছেদ বিন্দু বের করব, তাহলে আগে এসি রেখা আর বিডি রেখাকে বের করি, এই যে দেখেন দুইটা রেখাকে আমরা বের করছি, আগে এসি রেখা বের করা হয়েছে, এই যে এসি রেখা বের করছি আর বিডি রেখা বের করছি, এই যে এসি রেখা হচ্ছে এটা আর বিডি রেখা হচ্ছে এটা, দুইটা লাইন বের করলাম। এখন বলেন
আমার ছেদ বিন্দু বাইর করবো, এই যে ছেদ বিন্দু, এটা বাইর করবো, ছেদ বিন্দু বাইর করবো। কি করে বাইর করবো? তাহলে এই দুটাকে সমাধান করতে হবে। এটার এক্স এর সাথে আছে 8, 8 দ্বারা 1 নংকে গুণ দেন পুরোটাকে। তাহলে 1 নং গুণন 8 মাইনাস 2 নং গুণন 3। তাহলে 1 নংকে এটা দ্বারা গুণ দিব 8 দ্বারা, 3 8 24x প্লাস এর 4 8 32y, 3 8 24, 4 8 32 গুণন 18 গুণন 8, 8 8 64, হাতে আছে 6, 8 8 9 10 11 12 13 14, 144 ইকুয়াল টু 0। 8 8 64, 64 4 হাতে আছে 6, 8 1 8। ওকে, তারপর এটাকে গুণ করবো 3 দ্বারা, 24x 33y 12 ইকুয়াল টু 0। এখন বিয়োগ করে দিব, এটা কাটা চলে যাবে। একশো 40 তাহলে এটা হয় 4 6 264 y ইকুয়াল টু, এটা তো মানে ভাগ যাবে না, মাইনাসের 264। আচ্ছা, আমি একটু মিলাই দেখি, এটা তো হওয়ার কথা না, কোথাও ভুল হয়েছে কিনা। এইটা না, 4 5 20 0, রেখাতে সমস্যা হয়েছে। 4 5 20 আর এটা তো 0, সরি 5 8 40, 5 8 40 ঠিকই তো আছে। আর একটু ভালো করে দেখি, রেখা ঠিক আছে, 5 8 40 0। আচ্ছা, তাহলে এটা 40 প্লাস 80, হ্যাঁ ঠিক আছে। তাহলে গুণ করব, এটাকে 3 দ্বারা গুণ করব, 3 11 33, 8 দ্বারা 3 8 24, 4 8 32, 4 18 144, 4 8 32, 8 8 64, হাতে আছে 6, 8 1 8। ওকে, এরকম বিশ্রী আসবে রেজাল্ট, দাঁড়ান একটু দেখে নেই। হ্যাঁ, রেজাল্ট এরকমই আসবে। তাহলে y ইকুয়াল টু 64/65 একটা, তাহলে y এর মানটা যে কোনো 1 নং বসাই দেই। তাহলে কোথায় বসাবো? 2 নং এ বসাই। 2 নং এ 8x মাইনাস 11 ইন্টু y এর মান কত? 264/65 মাইনাসের 40 ইকুয়াল টু 0। 8x মাইনাস মাইনাস প্লাস, এটার সাথে এটা গুণ, 11 গুণন 264, 2904, 65 মাইনাসের 40 ইকুয়াল টু 0। 8x ইকুয়াল টু 40 মাইনাস 2904/65, 8x ইকুয়াল টু 40 মাইনাস 2904/65, 40 মাইনাসের 304/65, x ইকুয়াল টু, এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, এটা ভাগ করলে তাহলে হয় 38/65। সুতরাং xy ইকুয়াল টু, ছেদ বিন্দু বাইর হয়ে গেল, মাইনাসের 38/65 আর হচ্ছে মাইনাসের 264/65, মাইনাসের 264/65, এই হচ্ছে অ্যান্সার, ছেদ বিন্দুর অ্যান্সার।
আশা করি সেট বিন্দু বুঝতে পারছেন। সেট বিন্দু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সেট বিন্দু, ঠিক আছে। চলেন সেট বিন্দু সংক্রান্ত আরো দুই একটা ম্যাথ করি, তাইলে আমাদের এই টপিকটা শেষ। আমরা যদি এই টাইপেরই আরেকটা ম্যাথ দেখি, আরেকটা টাইপের ম্যাথ দেখি, সেটা হচ্ছে দেখেন একটু ভালো করে বুঝেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? যে এত এবং এত রেখা দুটির আর বিন্দুতে ছেদ করে, মানে এই রেখাটা আর এই রেখাটা আর বিন্দুতে ছেদ করে। ধরেন আপনি এই যে এটা হচ্ছে এই রেখাটা, এটা হচ্ছে এই রেখাটা, আর এটা হচ্ছে এই রেখাটা, ধরলাম এটা এটা আর বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাকে ছেদ বিন্দুটা বাইর করতে হবে। আর বিন্দুগামী টু ডাল বিশিষ্ট রেখা সমীকরণ। আর বিন্দুগামী একটা বিন্দু আর একটা ডাল দেওয়া আছে, রেখা সমীকরণ জানা আছে। এই যে একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে, সূত্র হচ্ছে y minus y1 m into x minus x1। তাহলে m এর মান তো জানাই আছে 2, তাই না? আর আর এই যে আর বিন্দুটা জানা নাই, কারণ একটা বিন্দু তো দেয়া থাকতে হবে, ওই যে x1 আর y1 এর মান। তো x1 আর y1 এর মানটা বলা আছে আর বিন্দুগামী। এখন আর কি? আর হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু। আর বিন্দুগামী আর এর মান দেওয়া নাই, তাহলে আর এর মানটা বাইর করতে হবে এই দুইটার ছেদ বিন্দু দিয়ে। তাহলে এই দুইটার ছেদ বিন্দু যা হবে আর এর মানটা কি হবে? পাই হবে, ঠিক আছে? তাহলে এটাই বলা হয়েছে আর হচ্ছে ছেদ বিন্দু। আর আমরা জানি একটা যদি বিন্দুগামী দেওয়া থাকে আর একটা ডাল দেওয়া থাকে, তাহলে সরলরেখার সূত্র এটা, কিন্তু আর এর মানটা জানা নাই, আর এর মানটা এখান থেকে বাইর করতে হবে। তাহলে চলেন আর এর মানটা এখান থেকে বাইর করি। সেক্ষেত্রে আগে যদি আমি এক নংটা একটু সাজাই, দেখেন 3x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা এক নং। তারপর হচ্ছে এটাকে যদি সাজাই, তাহলে দেখেন ওয়াইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হয়? মাইনাসের 3x মাইনাসের y মাইনাসের 3x মাইনাসের y প্লাস 10 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং। মাইনাসের 3x, বুঝতে পারছেন? এই ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, ওয়াই এই পাশে গেলে মাইনাসের ওয়াই, এই জন্য মাইনাসের 3x মাইনাসের ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0। এখন দেখেন এই 3x মিল আছে, আমরা আগে গুণ করে মিলাইতাম, এখন তো মিল আছে, তাহলে 1 নং যোগ 2 নং করি, 1 নং যোগ 2 নং। তাহলে যদি 1 নং 2 নং করি, তাহলে এটা কাটা, তাহলে হয় মাইনাসের 2y প্লাসের 14 ইকুয়াল টু 0, মাইনাসের 2y ইকুয়াল টু মাইনাসের 14। যোগ করতেছি, দুটাকে যোগ করলাম, তাহলে y ইকুয়াল টু 7, মাইনাস মাইনাস কাটা, তাহলে 7, y ইকুয়াল টু কত? 7। y এর মানটা এখন এক নম্বর বসাই দিই, 3x minus y plus 4 equal to 0। 3x minus y এর মান আছে 7 plus 4 equal to 0। 3x, তাহলে মাইনাসের কত থাকে? 4 5 6 7, মাইনাসের 3 equal to 0, 3x equal to plus 3, x equal to 1। সুতরাং x y এর মান আছে 1 আর 7, x1 এর মান আছে 1 আর 7। একটু রেজাল্টটা মিলাই, ছেদ বিন্দু হচ্ছে 1 আর 7, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে আমার আর এর মান। আর এর মান হচ্ছে কত? 1 আর 7। তাহলে দেখেন তো, এই যে একটা বিন্দু আর একটা ঢাল পাইছেন না, তাহলে আর ইচ্ছু কত? 1 7, তার মানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর ডাল হচ্ছে 2, তাহলে y minus y1 m into x minus x1। y1 এর মান আছে 7, m এর মান আছে 2,
x minus x1, y minus 7 2x minus 2, y minus 7 এপাশে নিয়ে আসি মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x টাকে আগে লিখি, y টাকে পরে লিখি, মাইনাস 5 ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করে দিই 2x মাইনাস y প্লাস 5 ইকুয়াল টু 0, মাইনাস 1 দ্বারা গুণ অথবা গুণ না করলে হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা, সিম্পল জিনিস তো। আমাকে বলছে আর বিন্দুগামী 2 ডাল বিশিষ্ট, আর বিন্দুগামী, কিন্তু আর তো দেওয়া নাই, আর এর একটা কন্ডিশন দেওয়া আছে আর বিন্দুতে সেট করে, তাহলে সেট বিন্দুটা বাইর করতে হবে। এই তো শেষ। এটা দেখুন, এই যে এটা পি বিন্দুতে সেট করে, পি বিন্দুগামী -3 ঢাল বিশিষ্ট, পি বিন্দুগামী -3 ঢাল বিশিষ্ট, পি বিন্দুগামী, তার মানে এই দুইটার সেট বিন্দুই হচ্ছে আমাদের কি পি। তাহলে পি বিন্দুটা বাইরে করতে হবে, এত এবং এত রেখা পি বিন্দুতে সেট করে, তাহলে পি বিন্দু আমাকে আগে বাইর করতে হবে। তাহলে বাইর করেন। দুই নাম্বার, তাহলে 5x minus y minus 3 equal to 0, এটা 1 নং, 3x plus 5y plus 1 equal to 0, এটা 2 নং, 1, তাই না? আচ্ছা, প্রশ্ন আগে দেখে নেই ঠিক তুলছি কিনা। থ্রি এক্স প্লাস 5y প্লাস 1, 5x মাইনাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে যদি এখন সেট বিন্দু বাইর করি, তাহলে এটাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করি। আচ্ছা, এটা করতে ধরি 1 নং 2 নং রেখা পি বিন্দুতে সেট করে, পি বিন্দুতে সেট করে। আচ্ছা, তাহলে 1 নং গুণন 3 মাইনাস 2 নং গুণন 1 নং গুণন 3 গুণন 2 নং গুণন 5 করে। তাহলে 3 5 15x 3y 9 ইকুয়াল টু 0। 3 5 15, 3 1 3, 3 3 9, 5 দ্বারা 15x 25y প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটা, তাহলে মাইনাসের 28y মাইনাসের 14 ইকুয়াল টু 0, মাইনাসের 28y ইকুয়াল টু 14, y ইকুয়াল টু 14/28, তাহলে y এর মান হচ্ছে মাইনাসের হাফ। y এর মানটা যেকোনো এক নঙ্গে বসাই দিই, এক নঙ্গে বসাই দিই, তাইলেই শেষ। 5x মাইনাস y মাইনাস 3 ইকুয়াল টু 0, 5x, y এর মান আছে কত? মাইনাসের হাফ, মাইনাস 3 ইকুয়াল টু 0। হাফ থেকে 3 দুগুণে 6। আচ্ছা, ওই পাশে নিয়ে যাই, 3 মাইনাসের হাফ একবারে হয়ে যাবে 5/2। তাহলে a5 কারো উপরে উপরে কাটা দিলাম, x ইকুয়াল টু হাফ। সুতরাং আর বিন্দু স্থানাঙ্ক বাইরে হয়ে গেছে হাফ, আর একটা হচ্ছে মাইনাসের হাফ, এই যে আর শেষ। পি বিন্দুগামী, এই যে পি বাইরে হয়ে গেছে, পি তো বলছিল সেট বিন্দু করে, সেট বিন্দু পি, এই যে পি বাইরে হয়ে গেছে। তাহলে তাহলে সূত্র কি? y মাইনাস y1 m ইন্টু x মাইনাসের x1। y1 এর মান আছে মাইনাসের হাফ, m এর মান দেওয়া আছে কত? মাইনাসের 3, x মাইনাস x1, x1 এর মান আছে হাফ, y প্লাসের হাফ মাইনাসের 3, x মাইনাসের হাফ। 2 যদি লেখা হয় 2y প্লাসের 1, 2x মাইনাসের 1। তাহলে a2 কাটা, তাহলে 2y প্লাসের 1
মাইনাসের 6x প্লাসের 3, 2y প্লাস 1 প্লাসের 6x মাইনাসের 3 ইকুয়াল টু 0, 2y প্লাস 6x মাইনাসের 2 ইকুয়াল টু 0, ক্ষুদ্রা ভাগ করে দিলে y প্লাস শেষ। এই হচ্ছে অ্যান্সার। একটু দেখেন কোন সমস্যা আছে কিনা। জাস্ট আমাদের এই অঙ্কটা আগেও করেছি তাই না, জাস্ট সেট বিন্দুটা বাইর করতে হবে, সেট বিন্দুটা বাইর করে তারপরে বাকি ম্যাথ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট। এটা সেট বিন্দু হচ্ছে আর, এই আর এর মানটা আমরা একটু আগে বাইর করছিলাম, এই যে এর আগের যে টাইপটা করাইছিলাম না সেট বিন্দু, ওইটা 4 নম্বরে আছে, ওইখান থেকে দিয়েছি এটা, ওইটার সেট বিন্দু হচ্ছে এটা। তাহলে একটা ঢাল দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, সূত্র কি? y minus y1 m into x minus x1। তাহলে y1 এর মান হচ্ছে এটা -1 x minus x1, 20/37 শেষ। সাঁইত্রিশ হচ্ছে লসাগু, 37y প্লাস 12, 37 হচ্ছে লসাগু, 37y প্লাস 20, এই 37 কাটা, এগুলো 37y প্লাস 12 মাইনাস 37x প্লাস 20, এই তো শেষ। তাহলে 37x এই পাশে নিয়ে আসি, 37x 37y 12 মাইনাস 20 ইকুয়াল টু 0, 37x প্লাস 37y মাইনাস 8 ইকুয়াল টু 0, এই যে অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার, শেষ। আপনাদের মোটামুটি এই টাইপ শেষ, ঠিক আছে, এই টাইপের অঙ্ক শেষ আমাদের। সো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করা আছে এই লেকচারের মধ্যে, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ, এতটুকুই থাকলো। এতটুকু যদি ভালো করে করতে পারবেন তাহলে টেস্ট পেপারের অনেক ম্যাথ অ্যান্সার করতে পারবেন, অনেক অসংখ্য ম্যাথ অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। যদি শুধু এই টাইপটা ভালো করে, মানে এই লেকচারটা ভালো করে পড়তে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ। আল্লাহ হাফেজ।